সময়টা ছিল এক চরম পরীক্ষার। ফেরাউনের বিশাল ও শক্তিশালী বাহিনী যখন বনু ইসরায়েলের পিছু নিল, তখন সামনে ছিল দিগন্ত বিস্তৃতি উত্তাল লোহিত সাগর, পেছনে মৃত্যুর গঞ্জন আর সামনে অথ জলরাশি। বনু ইসরায়েলের লোকজন তখন ভয়ে দিশেহারা। ঠিক সে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো। হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি আসা দিয়ে সাগরের বুকে সজোরে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে প্রকৃতি যেন থমকে গেল। বিশাল সমুদ্রের জলরাশি আল্লাহর হুকুমে দুই ভাগ হয়ে গেল। দুই পাশে পানি বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, আর মাঝখান দিয়ে জেগে উঠল 12টি সুড়ঙ্গ ধুলো মাখা রাস্তা। আল্লাহর এই অবিশ্বাস্য কুদরত দেখে বনু ইসরায়েলের লোকেরা হতভম্ব হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাদের অভয় দিয়ে সে পথে এগিয়ে যেতে বললেন। বনু ইসরায়েলের বিশাল কাফেলা যখন সমুদ্রের সেই গভীর তলদেশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সবার আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন এক জ্যোতির্ময়ী ঐশ্বরহী। তিনি ছিলেন রুহুল কুদ্দুস ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার ঘোড়াটি ছিল জান্নাতি, যার চলন ছিল বাতাসের মতো ক্ষিপ্ত। ঠিক সেই কাফেলার মধ্যে ছিল কুটিল জাদুকর সামিরি। তার নজর ছিল অত্যন্ত তীক্ষ্ণ। সে লক্ষ্য করলো এক অদ্ভুত অলৌকিক দৃশ্য। জিবরাইল আলাইহিস সালাম এর ঘোড়াটি সমুদ্রের তলদেশের মৃত্যু বালুর উপরে যেখানে পা রাখছে, সেই জায়গাটি মুহূর্তে সজীব হয়ে উঠেছে। প্রাণহীন ধূসর বালু যেন প্রাণের ছায়ায় সবুজ ঘাসের মতো জেগে উঠেছে। সামিরি বুঝতে পারলো এই ঘোড়া এবং অশ্বরোহী সাধারণ কেউ নন, আর এ পায়ের নিচের মাটিতে লুকিয়ে আছে জীবনের গোপন রহস্য। মানুষ যখন প্রাণ বাঁচাতে ব্যাকুল, সামিরি তখন অত্যন্ত গোপনে নিচু হয়ে সেই ঘোড়ার পায়ের নিচ থেকে এক মুঠো মাটি তুলে নিল। সে সেই মাটি সযন্ত্রে তার চামড়া ঝুলায় ভরে ফেললো। সে মনে মনে হাসলো, কারণ সে জানতো এই মাটি দিয়ে সে এমন কিছু করবে যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। সমুদ্র পাড়ি দিয়ে যখন তারা উপরে নিরাপদ প্রান্তরে এসে পৌঁছালো, তখন আল্লাহর দয়ায় তারা এক বিশাল বিপদ থেকে রক্ষা পেল। কিন্তু বনু ইসরায়েলের একদল মানুষের স্বভাব ছিল কৃতজ্ঞতা ভুলে যাওয়া। তারা এক জায়গায় বসে যখন বিশ্রাম নিচ্ছিল, তখন তাদের মধ্যে শয়তানি কুমন্ত্রণা শুরু হলো। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, মুসা আমাদের এখানে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু সে যে রবের কথা বলে, সে রব কি আমরা দেখেছি, নাকি মুসা আমাদের জাদুমন্ত্র দিয়ে আমাদের ভুলিয়ে রেখেছে? এই সন্দেহ তাদের মনে বিষের মতো ছড়িয়ে পড়ল। তারা মুসা আলাইহিস সালামকে বেইজ্জতি করার এক ফন্দি আঁটলো। তারা ভাবলো এমন এক শর্ত দেওয়া দরকার যা মুসা পূরণ করতে পারবে না। একদল প্রভাবশালী ব্যক্তি মুসা আলাইহিস সালাম এর কাছে গিয়ে দাঁড়ালো। তাদের চোখে মুখে ছিল বিদ্রুপ আর অবাধ্যতার ছাপ। তারা বলল, হে মুসা, আমরা তোমার কথা তখনই বিশ্বাস করব এবং আমরা ইসলাম কবুল করব যদি তুমি তোমার রবকে আমাদের সামনে হাজির করো। আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না যে তোমার রব আসলে আছেন কিনা। তুমি কি আমাদের তোমার রবের সাথে দেখা করাতে পারবে? মুসা আলাইহিস সালাম তাদের এই দৃষ্টতা দেখে ব্যথিত হলেন। তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে আল্লাহকে দেখার ক্ষমতা এই নশ্বর চোখে নেই, কিন্তু তারা নাছরবান্দা। অবশেষে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো তুর পাহাড়ে যাওয়ার। মুসা আলাইহিস সালাম কাওমের মধ্যে থেকে সবচেয়ে জেদি এবং প্রভাবশালী 10 থেকে 12 জন লোককে বাছাই করলেন। তিনি চাইলেন এরা যেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কুদরতকে সচক্ষে দেখে আসে এবং ফিরে এসে বাকিদেরকে সাক্ষ্য দেয়। রওনা হওয়ার আগে মুসা আলাইহিস সালাম তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে কাওমের আমানত বুঝিয়ে দিয়ে অত্যন্ত গভীর কণ্ঠে বললেন, ভাই হারুন, আমি এই কাওমকে তোমার দায়িত্বে রেখে যাচ্ছি। তুমি এদের সংশোধন করবে এবং কোনো ফ্যাসাদ সৃষ্টিকারীকে অনুসরণ করবে না। আমি এই অবাধ্য লোকগুলোকে নিয়ে আমার রবের সনাদ্দি যাচ্ছি। মুসা আলাইহিস সালাম যখন 10 থেকে 12 জন প্রতিনিধিকে নিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন ডেরায় রয়ে যাওয়া সামিরি তার ঝোলার সে মাটির কথা ভেবে পরিকল্পনা সাজাতে শুরু করলো। সে জানতো মুসা আলাইহিস সালামের অনুপস্থিতি হলো তার সেরা সুযোগ। পাহাড়ের পাদদেশে পৌঁছে মুসা আলাইহিস সালাম সে প্রতিনিধি দলকে এক জায়গায় দাঁড় করালেন। আকাশ তখন ধোঁয়ায় আচ্ছন্ন থেকে বিশাল বিশাল বীর্যপাত পাহাড়ের চূড়ায় আশ্রয় পড়ছে। মুসা আলাইহিস সালাম যখন উপরে গিয়ে আল্লাহর সাথে সংলাপে মগ্ন হলেন, তখন পাহাড়ের নিচ থেকে সে প্রতিনিধিরা এক গণবিধরি ঐশ্বরিক আওয়াজ শুনতে পেল। এটি কোনো মানুষের কণ্ঠ নয়, এটি ছিল মহান রবের সরাসরি কালাম। কিন্তু বনী ইসরায়েলের সে প্রতিনিধিদের হৃদয়ে ছিল পাথরের মতো কঠোরতা। তারা চিৎকার করে বলল, হে মুসা, এই আওয়াজ শুনে আমরা সন্তুষ্ট নই। আমরা কি জানি এই আওয়াজ কার? আমরা আল্লাহকে সরাসরি চোখের সামনে দেখতে চাই। যদি তিনি আমাদের সামনে না আসেন, তবে আমরা এখান থেকে এক পাও নড়ব না।
এবং বিশ্বাসও করব না। তাদের এই চরম দৃষ্টতা আর বেয়াদবিতে আরশ কেঁপে উঠল। হঠাৎ এক বিকট গর্জন আর বিজলি মেঘ চিরে সরাসরি তাদের উপরে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে সে 10 থেকে 12 জন প্রতিনিধি কয়লার মতো পুড়ে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বিলপ করতে লাগলেন, হে আল্লাহ, আমি এখন আমার কাওমকে কি জবাব দেব? তারা তো ভাবে আমি তাদের হত্যা করেছি। মুসা আলাইহিস সালামের সে রোনাজারিতে আল্লাহ তাদের পুনরায় জীবন দিলেন ঠিকই, কিন্তু তাদের অতীত স্বভাব বদলালো না। এদিকে মরুভূমির ডেরায় মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিকে সুযোগ হিসাবে কাজে লাগালো চতুর ছামেরি। সে দেখলো মানুষ এখন দিশেহারা। সে মানুষের ভিড়ে মিশে গিয়ে বলতে লাগলো, তোমরা কি এখনো মুসার জন্য অপেক্ষা করছো? সে হয়তো পাহাড়ে গিয়ে তার রবকে হারিয়ে ফেলেছে, সে আর ফিরবে না। আসলে তোমরা যে রবের খোঁজ করছো সে রব তো তোমাদের সাথে থাকতে পারে। ছামেরি ছিল একজন জাদুকর। সে জানতো মানুষের দুর্বলতা কোথায়। সে সবাইকে আদেশ দিল, তোমরা মিশর থেকে যে বিপুল স্বর্ণলাকা নিয়ে এসেছো সেগুলো সব অপবিত্র। এই সোনা থাকলে তোমাদের অমঙ্গল হবে। সে একটি বিশাল গর্ত খুঁড়ে সেখানে দাউ দাউ করে আগুন জ্বালালো। মানুষ তাদের জীবনের সঞ্চিত সমস্ত সোনা আর হার কুঙ্কট মুকুট সব সে আগুনের কুণ্ঠে ঠেলে দিল। গলিত সোনা যখন টকবক করে ফুটছে, ছামেরের চোখে তখন এক অশুভ লালসা। ঠিক সেই মুহূর্তে সে তার বুক থেকে বের করলো সেই অতি গোপন চামড়ার থলি, যেখানে ছিল সমুদ্রের তলদেশ থেকে নেওয়া হযরত জিবরাইল আলাইহিস সালামের অলৌকিক মাটি। ছামেরি মন্তপরে সেই এক মুঠো মাটি গলিত সোনার উপরে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে আগুনের রং বদলে গেল। ধোঁয়া সরে দেখা গেল এক অবিশ্বাস্য বস্তু। ছামেরি তার জাদুকারী হাতের ছোঁয়ায় সে সোনা দিয়ে তৈরি করলো এক সোটাম স্বর্ণের বাছুর। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটলো তখন যখন ছামেরির হাতের ছোঁয়ায় সে নিষ্পান সোনার মতির ভেতর থেকে জ্যান্ত গরুর মতো এক বিকট হাম্বা ডাক বের হয়ে এলো। আসলে জিবরাইল আলাইহিস সালাম এর সেই মাটিতে ছিল জীবনের স্পন্দন, যা সোনার সাথে মিশে বাছুরটিকে এক ধরনের প্রেম প্রাণ দিয়েছিল। মানুষ যখন দেখলো সোনা দিয়ে তৈরি বাছুর ডাক দিচ্ছে এবং নড়াচড়া করছে, তখন তারা পাগল হয়ে গেল। ছামেরি উচ্চস্বরে ঘোষণা করলো, হে বনু ইসরায়েলেরা, দেখো, এই হলো তোমাদের আসল খোদা। মুসা একে পাহাড়ে খুঁজতে গিয়ে পথ হারিয়েছে, এটাই তোমাদের রক্ষা করবে। হযরত হারুন আলাইহিস সালাম পাগলের মতো মানুষের দ্বারে দ্বারে গিয়ে চিৎকার করে বলতে লাগলেন, হে লোক সকল, তোমরা শিরকের মধ্যে যেও না। এটি কেবল একটি পরীক্ষা। তোমাদের রব হলো পরম করুণাময় আল্লাহ। কিন্তু মানুষ হারুন আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারা সেই সোনার বাছুরের চারপাশে নাচতে শুরু করলো এবং তাকে সিজদা করতে লাগলো। একটি গোটা জাতি মুহূর্তের মধ্যে ঈমান হারিয়ে নাস্তিক ও মূর্তি পূজারীতে পরিণত হলো। তুর পাহাড়ের চূড়ায় তখন অশ্মি নূর আর তাওরাতের ফলকগুলোর ওজন। হযরত মুসা আলাইহিস সালাম তার রবের সাথে সেই পবিত্র সনাদি শেষ করে যখন পাহাড় থেকে নামতে শুরু করলেন, তার হাতে ছিল সেই পবিত্র ফলকগুলো, কিন্তু তার মনে ছিল এক অজানা সংজ্ঞা। আল্লাহ তাআলা ইতিপূর্বে তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে তার কায়ম ফিতনায় লিপ্ত হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন ডেরার কাছাকাছি পৌঁছালেন, তার কানে ভেসে আসতে লাগলো এক অদ্ভুত উত্তেজনার শব্দ, মানুষের অট্টহাসি, গান আর সেই বাছুরের প্রশস্তি খাম্বা ডাক। মরুভূমির ধূসর ধুলো উড়িয়ে বনু ইসরায়েলের লোকজন তখন পাগলের মতো সেই সোনার বাছুরের চারিদিকে নাচছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না মুসা আলাইহিস সালাম যে কাওয়ামকে তিনি নীল নদের বুক চিরে বের করে এনেছেন। যারা আল্লাহর কুদরত নিজের চোখে দেখেছে, তারা আজ এক মাটির আর সোনার পুতুলের সামনে সিজদায় পড়ে আছে। রাগে আর দুঃখে তার শরীর কাঁপতে লাগলো। ক্রোধের চোটে তিনি হাতের তাওরাতের ফলকগুলো জমিনে রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম সরাসরি তার ভাই হারুন আলাইহিস সালাম এর দিকে তেড়ে গেলেন। তার চোখে তখন আগুনের ফুলকি। তিনি হারুন আলাইহিস সালামের দাড়ি আর মাথার চুল শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরলেন। রাগে গর্জন করে তিনি বললেন, হে হারুন, তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হচ্ছে, তখন তুমি কেন এদের বাধা দিলে না? তুমি কি আমার আদেশের অবাধ্য হয়েছো? আমি তোমাকে এই জাতির আমানত দিয়ে গিয়েছিলাম, আর তুমি এদের শিরক করতে দিলে। হারুন আলাইহিস সালাম অত্যন্ত বিনয় এবং যন্ত্রণার সাথে বললেন, হে আমার সহেদর ভাই, আমার দাড়ি বা চুল ধরবেন না। আমি এদের বাধা দিয়েছিলাম, কিন্তু এরা আমাকে দুর্বল মনে করেছিল। এরা এমনকি আমাকে হত্যা করার উপক্রম করেছিল। আমি ভয় পেয়েছিলাম যে আমি যদি বেশি কঠোর হই, তবে আপনি ফিরে এসে বলবেন আমি বনু ইসরায়েলকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছি। হারুন আলাইহিস সালামের অসহায়তার কথা শুনে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আসল অপরাধী এখানে অন্য কেউ। মুসা আলাইহিস সালাম এবার বাঘের মতো হুঙ্কার দিয়ে ছামেরির দিকে ফিরলেন। ছামেরি তখন তার জাদুর সাফল্য অহংকারে মৃত।
মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে সামিরী, তোর এই সর্বনাশা কাণ্ডের পেছনের উদ্দেশ্য কি? তুই কেন আমার কায়ুমবাসীকে ধ্বংসের মুখে ঠেলে দিলি? সামিরী অত্যন্ত ধৈর্যতার সাথে জবাব দিল, মুসা, আমি এমন কিছু দেখেছি যা এই সাধারণ মানুষগুলো দেখেনি। আমি জিব্রাইল আলাইহিস সালামের সেই জান্নাতি ঘোড়ার পায়ের নিচের মাটি সংগ্রহ করেছিলাম। আমার মনে হলো এই মাটি দিয়ে কিছু একটা করা দরকার, তাই আমি সেই মাটি এই সোনার উপরে ছুঁড়ে দিয়েছিলাম। আর অমনি এই বাছুরটি জ্যান্ত হয়ে ডাক দিতে লাগলো। মানুষের মন নরম হলো, তারা একে খোদা মেনে নিল। মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, তিনি সেই সোনার বাছুরকে আগুনে পুড়িয়ে ছাই করে দিলেন এবং সে ছাই সাগরের পানিতে ভাসিয়ে দিলেন, যাতে এর কোনো অস্তিত্ব না থাকে। এরপর তিনি সামিরের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, দূর হ এখান থেকে, তোর জন্য এই দুনিয়ায় শাস্তি হলো এই যে তুই আজীবন লামিসাস, আমাকে কেউ স্পর্শ করবে না বলে চিৎকার করবি। কেউ তোকে স্পর্শ করতে পারবে না, আর তুইও কাউকে স্পর্শ করতে পারবি না। আর পরকালের আযাব তো তোর জন্য অপেক্ষায় রয়েছে। বনু ইসরায়েলের লোকজন তখন দেখলো তাদের খোদা পুড়ে ছাই হয়ে গেল। তখন তাদের চৈতন্য ফিরল, তারা বুঝতে পারলো তারা কত বড় পাপ করেছে। কিন্তু এই পাপের ক্ষমা কি এতই সহজ? মরুভূমির আকাশ তখন এক থমথমে নিস্তবতা। সামিরের সেই মায়া বাছুর এখন ভীত ভূম ছাই, যা সাগরের লোনা পানিতে মিশে গেছে। কিন্তু সেই আগুনের শিখা এখনো বনু ইসরায়েলের অন্তরে দাউ দাউ করে জ্বলছে। তারা বুঝতে পেরেছে সামিরের জাদুকারী কথা, আর অলৌকিক বাছুরের পেছনে দৌড়ে তারা তাদের পরম চেষ্টাকে অস্বীকার করে ফেলেছে। তারা নাস্তিকতার অতল গহ্বরে তলিয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন শান্ত হলেন, তার সামনে হাজার হাজার মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছিল। তিনি অত্যন্ত কঠোর ভাষায় তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার কায়ুমবাসীরা, তোমরা নিজেদের নফসের ওপর জুলুম করেছো, এ বাছুরকে খোদা বানিয়েছো। তোমরা আল্লাহর এত নিয়ামত আর কুদরত দেখার পরেও কিভাবে এতটা নিচু নামতে পারলে? এখন তোমাদের সামনে কেবল একটাই পথ খোলা আছে, তওবা। কিন্তু এই তওবা মুখে উচ্চারণ করে হবে না। বনু ইসরায়েলের লোকেরা কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, হে মুসা, আমাদের ক্ষমা করার আর কি কোনো পথ নেই? আমরা অন্ধকারে নিমজ্জিত ছিলাম, আমাদের বাঁচান। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ তাদের জানালেন। এই নির্দেশ ছিল ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমাদের মধ্যে থেকে যারা এই বাছুর পূজার শিরক থেকে মুক্ত ছিল, তারা তাদের হাতে তলোয়ার তুলে দেবে, এবং যারা এই শিরকে লিপ্ত হয়েছিল তাদের ওপর আঘাত করবে। তোমাদের নিজেদের লোকদের নিজেরা শাস্তি দেবে। এটা ছিল এক ভীমাংশ এবং হৃদয় বিদারক পরীক্ষা। ভাই তার ভাইয়ের সামনে, পিতা তার পুত্রের সামনে, আর বন্ধু তার বন্ধুর সামনে তলোয়ার নিয়ে দাঁড়ালো। পুরো উপত্যকায় এক করুণ আর্তনাদ ছড়িয়ে পড়ল। অন্ধকার নেমে এলো আকাশ থেকে, যাতে কেউ কারো চেহারা দেখে মায়ায় পড়ে আঘাত করা থেকে বিরত না থাকে। হাজার হাজার মানুষ সেদিন তওবা করতে গিয়ে প্রাণ হারালো। এটি ছিল তাদের অন্তরে সেই নাস্তিকতাবাদী কালেমা ধোয়ার একমাত্র পথ। যখন হাজার হাজার মানুষ এই কঠিন পরীক্ষায় জীবন দিল, তখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম অঝরে কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। অবশেষে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হলো। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যারা নিহত হয়েছে তাদের শাহাদাতের মর্যাদা দেওয়া হলো, এবং যারা বেঁচে আছে তাদের তওবা কবুল করা হলো। মরুভূমির সে ধুলো আর রক্ত একাকার হয়ে যাওয়ার পর বনু ইসরায়েলের অবশিষ্ট অংশ বুঝতে পারলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। এদিকে সামিরীর কি হলো? মুসা আলাইহিস সালাম তাকে সমাজ থেকে পুরোপুরি বহিষ্কার করলেন। সামিরী এমন এক অভিশপ্ত রোগে আক্রান্ত হলো যে কেউ যদি তার শরীরে স্পর্শ করত বা সে যদি কাউকে স্পর্শ করত, তবে উভয়ের শরীরে যন্ত্রণায় জ্বলে উঠত। সে জঙ্গল আর পাহাড়ের দিকে পালিয়ে গেল এবং সারা জীবন পশুদের মতো চিৎকার করে বলতে লাগলো, লামিসাস, লামিসাস, আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না। এটি ছিল জাদুকারের সেই করুণ পরিণতি, যে তার সাময়িক জাদু বলে একটি জাতিকে গোমরাহ করতে চেয়েছিল। সে তার জিব্রাইল আলাইহিস সালামের সেই পবিত্র মাটির মর্যাদা বোঝেনি, বরং সেটাকে শয়তানি কাজে ব্যবহার করেছিল। তো আবার সে রক্তক্ষয়ী অধ্যায় শেষ হওয়ার পর বনু ইসরায়েলের ময়দানে এক অদ্ভুত নিস্তবতা নেমে এলো। হাজার হাজার মানুষের বিলোপ আর রক্তের দাগ শুকিয়ে যেতে তারা আবার নতুন জীবন পেল। মুসা আলাইহিস সালাম তাদের সামনে নিয়ে এলেন সেই কাঙ্ক্ষিত তাওরাত, যা পাথরের ফলকে খোদাই করা আল্লাহর জীবন বিধান। মুসা আলাইহিস সালাম যখন ফলকগুলো উঁচিয়ে ধরলেন এবং বললেন, হে বনু ইসরায়েল, এই নাও তোমাদের রবের কিতাব। এখন থেকে তোমাদের এই আইন মেনে চলতে হবে। কিন্তু এই জাতি ছিল অদ্ভুত। তারা তাওরাতের পাতাগুলো উল্টো পাল্টে দেখে বলতে লাগলো,
হে মুসা, এই কিতাবের বিধান তো বড়ই কঠিন। এত নামাজ, এত নিয়ম, এত বিধি নিষেধ আমরা পালন করতে পারবো না। তুমি তোমার রবের কাছে গিয়ে বলো এই নিয়মগুলো একটু সহজ করে দিতে, না হলে আমরা এই কিতাব গ্রহণ করব না। নাউজুবিল্লাহ। যারা মাত্র কয়েকদিন আগে বাছুর পুজো আর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা আবার আল্লাহর কিতাব নিয়ে দর কষাকষি শুরু করলো। তাদের এই দৃষ্টতা আবারও আল্লাহর গুজবকে আহ্বান করলো। আল্লাহ তাআলা বনু ইসরায়েলের এই অবাধ্যতা আর সহ্য করলেন না। হঠাৎ পুরো মরুভূমি কেঁপে উঠলো। বনু ইসরায়েলেরা তাকিয়ে দেখলো এক মহাপ্রলয়ঙ্কারী দৃশ্য। বিশাল তুর পাহাড় তার শিখর উপরে আকাশ পথে উড়ে এসে ঠিক তাদের মাথার উপর স্থির হয়ে দাঁড়িয়েছিল। পুরো ময়দান অন্ধকারে ঢেকে গেল। পাহাড়টি এমন ভাবে ঝুলছিল যে মুহূর্তে তা নিচে পড়ে সবাইকে পিষে ফেলবে। মুসা আলাইহিস সালাম উচ্চ স্বরে বললেন, হে অবাধ্য জাতি, এখন দেখো আল্লাহর ক্ষমতা। হয় এই কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং এর বিধান মেনে চলো, নতুবা এই পাহাড় আজ তোমাদের ধ্বংস করে দেবে। তারা এক চোখে সিজদা দিচ্ছিল আর অন্য চোখে পাহাড়ের দিকে তাকিয়েছিল। পাশে পাহাড়টি তাদের উপরে ধসে পড়ে। তারা চিৎকার করে বলল, আমরা শুনলাম এবং মেনে নিলাম। এই ঘটনার পর পাহাড়টি আবার তার জায়গায় ফিরে গেল। তাদের এই প্রতিশ্রুতি দীর্ঘস্থায়ী হলো না। তাওরাতের বিধানে শনিবার দিনটি ছিল সাবত, ইবাদতের জন্য পবিত্র ঘোষণা করা হয়েছিল। এই দিন কোনো কাজ বা শিকার করা ছিল কঠোরভাবে নিষেধ। কিন্তু বনু ইসরায়েলের একটি দল আল্লাহর সাথে চালাকি শুরু করলো। তারা দেখলো শনিবার দিনে সমুদ্রের মাছগুলো একদম তীরের কাছে দল বেঁধে আসে, যেন তাদের হাত দিয়ে ধরা যাবে। আর অন্য দিনগুলোতে মাছ গভীর সমুদ্রে চলে যায়। তারা সরাসরি মাছ না ধরে সমুদ্রের তীরে নালা করে রাখলো, যাতে শনিবারে মাছগুলো সে নালায় আটকে পড়ে আর রবিবারে তারা সেগুলো ধরে নেয়। তারা ভেবেছিল তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের এই ভণ্ডতা সহ্য করলেন না। যারা আল্লাহর আইনের সাথে তামাশা করলো, তাদের উপর নেমে এলো এক অভিশপ্ত আযাব। একদিন সকালে বনু ইসরায়েলের বাকি লোকজন দেখলো সে অবাধ্য দলটির চেহারা বদলে গেছে। তারা আর মানুষ নেই, তারা কুৎসিত বানরে রূপান্তরিত হয়ে গেছে। তারা একে অপরের দিকে তাকাচ্ছিল আর চোখের পানি ফেলছিল, কিন্তু কথা বলার ক্ষমতা তাদের আজ ছিল না। এটি ছিল নাস্তিকতাবাদী এবং অবাধ্য মনের চূড়ান্ত পরিণতি, যারা বারবার আল্লাহর অলৌকিক নির্দেশন দেখেও নিজেদের কুপবিত্রকে দমন করতে পারেনি। মরুভূমি ধূসর বালিতে 40 বছর কেটে গেল। বনু ইসরায়েল তাদের অবাধ্যতা আর বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তিহা প্রান্তরে ঘুরপাক খাচ্ছিল। এই দীর্ঘ সময়ে তারা একদিকে আল্লাহর নিয়ামত পেয়েছিল, আবার অন্যদিকে তাদের নিজেদের কর্মদোষ আযাব ভোগ করছে। হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে জাতিকে আল্লাহর পথে ধরে রাখার চেষ্টা করেছিলেন। 40 বছরের এই দীর্ঘ সফরে প্রথমে হযরত হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করেন। হযরত মুসা আলাইহিস সালাম তার প্রিয় ভাই ও সবচেয়ে কাছের সাথীকে হারিয়ে অত্যন্ত একা হয়ে পড়েন। কিন্তু আল্লাহর নবুয়তের দায়িত্ব পালনে তিনি ছিলেন অবিচল। বনু ইসরায়েলের নতুন প্রজন্ম যখন বড় হয়ে উঠল, মুসা আলাইহিস সালাম তাদের ঈমানের উপর আরো কঠোরভাবে গড়ে তোলার চেষ্টা করলেন। অবশেষে সেই সময় এলো যখন আল্লাহর পক্ষ থেকে মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে হাজির হলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন এক তেজি নবী। এক হাদিস অনুযায়ী যখন মালাকাল মাউত মানুষের ভেষ ধরে সামনে এলেন, মুসা আলাইহিস সালাম তাকে চিনে উঠতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দিলেন, কারণ তিনি তখন আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিলেন। পরবর্তীতে আল্লাহ যখন জানালেন এটি তার প্রেরিত ফেরেশতা, তখন মুসা আলাইহিস সালাম শান্ত হলেন। তিনি আল্লাহর কাছে কেবল একটাই আরজি জানালেন, মৃত্যুর সময় যেন তিনি পবিত্র ভূমি ফিলিস্তিনি এর একদম কাছাকাছি থাকেন, এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন।